হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন আমার সকাল শুরু হয় রান্না বান্না দিয়ে। আজকে প্রথমে ঘর গোছানোর কাজে লেগে পড়েছি, রান্না বান্না কিছু করিনি। এদিকে অফ ক্যামেরায় আমি বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি, তো এদিকে চলে আসছি ড্রয়িং রুমটা গুছানোর জন্য। আর ওইদিকে হাজবেন্ড চলে গেছে বাজারে। আজকে উনি বলেছে বাজার থেকে নাস্তা নিয়ে আসবে বাজার করে। এইদিকে আমি বুক সেলফটা মুছে নিলাম। এদিকে এই যে এই টবগুলো আমি মুছে নিচ্ছি। এটা আমি কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু টবগুলো মুছছি। তো আপনাদের ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে আমি আরেক পাশে এটা রেখেছি, তো এটাও আমি এখন মুছে নিচ্ছি। আমার ড্রয়িং রুমটা কিন্তু গুছানো শেষ। তো আমি নিজের কাজ নিজে করতেই কিন্তু পছন্দ করি। এখানে আমি যে ক্লিন করে নিয়েছি, একটু পরে আমার হেল্পিং হ্যান্ড এসে ঘর মুছে দিয়ে যাবে। তো আমার হেল্পিং হ্যান্ড শুধু ঘরই মুছে দিয়ে যায় এবং ময়লাটা ফেলে দেয়। তো আর বাকি সব কাজে আমি করি। এইদিকে আমার এই যে ড্রয়িং রুমটা গুছানো হয়ে গেছে। তো এইদিকে আমি এখন চলে আসছি বেসিনটা ক্লিন করার জন্য। বেসিন ক্লিন করার জন্য আমি ভিম লিকুইড নিয়েছি, তো ভিম লিকুইড দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। এখন আমি যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার বেসিনটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি বেসিনের ওপরে যে একটা গাছ রেখেছি, এদিকে তেল রেখেছি। এদিকে যে এই তেলটা কিন্তু আমি বানিয়েছি নারকেলের তেল, তো এটা বাসায় বানানো। আর এখানে যে অর্গানিক তেল আছে, তো এগুলো অনেক বানিয়েছিলাম, শেষ হয়ে গেছে প্রায়, আবার বানাতে হবে। এদিকে একটা ছোট গাছ রেখে দিয়েছি আমি। এদিকে বাজার নিয়ে চলে আসছে। এখন এই বাজারগুলো আমি বের করে নেব। এখানে বিস্কিট আছে, এখানে 2 রকমের বিস্কিট নিয়ে আসছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বেগুন নিয়ে আসছে, এখানে শসা, কাঁচামরিচ নিয়ে আসছে এবং গরুর মাংস নিয়ে আসছে, মুরগির মাংস নিয়ে আসছে। তো মুরগিটা আমি কেটে ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আলু নিয়ে আসছে, চিনি, লবণ এবং আটা নিয়ে আসছে। তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব। আর এইদিকে উনি বাজার দিয়ে কিন্তু আবার নাস্তা আনতে চলে গেছিল। তো নাস্তা নিয়ে চলে আসছে, তো আমাকে জিজ্ঞেস করছিল আমি কি খাবো। তো আমি রুটি এবং ডালের কথা বলেছিলাম। উনি খিচুড়ি, গরুর মাংস, ডাল এবং সাথে রুটি নিয়ে আসছে। তো এগুলো আমি এখন ঢেলে নিব। ঢেলে নিয়ে আমরা সবাই মিলে এটা খেয়ে নিব এখন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না বান্না করতে চলে আসছি। এখানে আমি গরুর মাংস রান্না করে নিব প্রথমেই। এর জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। প্রেসার কুকারে আমি গরুর মাংসটা বসাবো। আমি সম্পূর্ণ রেসিপিটা দেবো না, কারণ আমার তো এটা রান্নার চ্যানেল না। তারপরে কিন্তু আমি রান্না শেয়ার করি আপনাদের সাথে। তো এই গরুর মাংস রেসিপিটা আমার চ্যানেলে আছে আরেকটা ভিডিওতে। তো এখানে আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়ে এখন এই সাইডে চলে আসছি পোলাও রান্না করার জন্য। তো পোলাওটা রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, হালকা করে দিয়েছি তেলটা। তো এখানে যে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, এগুলো তেজপাতা এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। তো এরপরে আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি 20 মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা এখন আমি ভালো করে ভেজে নেব। তো চালটা কিন্তু ভালো করে ভেজে নিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়, খেতে কিন্তু সুস্বাদু লাগে। তো এদিকে আমি গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল গরম পানি আমি দিয়ে দিলাম। এখানে ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এই পর্যায়ে এখন ঘি অ্যাড করে দিয়ে দিব। তো ঘিটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। তো ঘিটা আমি এই পর্যায়ে দিয়ে দেই। আগে ঘিটা দিলে পোলাওটা লাল হয়ে যায়।
চালটা ভাজার সময়। তো এদিকে আমি হচ্ছে এখন মিক্স করে কিছুক্ষণ আমি ঢেকে দেব। তো কিছুক্ষণের যে লো আছে আমি রেখে দিয়েছিলাম ঢেকে। তো এটা হচ্ছে কিন্তু আমার যে পোলাওটা দেখেন কত ঝরঝরে হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নেব। এই ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে মাংসটা ঢেলে নেব। মাংসটা ঢালার পরে আমার মনে হয়েছে যে মাংসটার ঝোল বেশি হয়ে রয়ে গেছে। তো এটা আমি এখন ঝোলটা শুকিয়ে নেব। তো এটা হচ্ছে এক সাইডে হচ্ছে শুকাতে থাক, আমি হচ্ছে আরেক চুলায় বেগুনটা ভেজে নেব। এর জন্য যে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে একে একে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে যে আরেক সাইডে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি যে মাংসটার চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে বেগুনটা আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা নামিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের জন্য যে দুধ চা জাল করে নেব। এখন ওদের হচ্ছে দুধ চা আমি সন্ধ্যায় দেব। এদিকে যে আমার হচ্ছে রান্না বান্না রেডি। তো হাজবেন্ড হচ্ছে নামাজে গিয়েছে। তো নামাজ থেকে আসলেই সবাইকে খেতে দিয়ে দেবে। এদিকে আমি সালাদও কেটে রেখেছি। তো রান্না বান্না শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় কিচেনটাও ক্লিন করে নিয়েছি। খালা সকালবেলা এসে হচ্ছে সবকিছু ক্লিন করে দিয়ে গেছিল। তারপরেও কিন্তু রান্না বান্না করলে নোংরা হয়। এখন হচ্ছে সন্ধ্যাবেলা যে ফল কেটে নিয়েছি বাচ্চাদের জন্য, হাজবেন্ড খাবে, বাচ্চারা। তো হচ্ছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।